তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি ছেলে মেয়েদেরকে টিউশনে দিয়ে এলাম। তো ওরা কোথায় পড়ে, কতজন ছেলে পড়ে সবই আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। কিন্তু আজকে স্যার আসতে খুবই দেরি করেছে, তো আমি খানিক বসেছিলাম, দিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসেই যে বাসন ধুলাম, পানি ভরলাম। আর আসার সময় একটা লোক বিক্রি করছিল শুশুনির শাক, এই যে 10 টাকা দিয়ে একটা ক্যারি নিয়ে নিলাম। তো কালকে আমার বর মাছ এনেছিল, তো মাছ ফ্রিজে ভরা রয়েছে, তো মাছটা আমি বার করে দিই। ভাবলে ফ্রিজে কি বলো, তো এই যে এটা মাছ আছে, মাছটা বার করে দিলাম। আর এখানে এই যে রান্নাঘরে বিছানার চাদরটা পাল্টিয়ে দেবো, তেমন রান্নাঘরটা রান্না করি, তারপরে এটা সেটা ওই বিছানার মধ্যে নামিয়ে রাখি। তো বিছানার চাদরটা নোংরা হয়েছে, বিছানার চাদরটা তুলে দেবো, দিয়ে ভিজিয়ে দেবো। তো এখন আমি ব্রাশ করিনি, তো রুমগুলো গুছিয়ে নিয়ে দিয়ে ব্রাশ করে নেবো। তখন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে ফ্রিজটা প্রচুর ঘামছে, এই যে ভেতরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে পানি প্রচুর ঘামছে ফ্রিজটা। এই যে ডিপটা দেখলে বুঝতে পারবেন, দেখুন খুব ঘামছে ফ্রিজটা। তো এই যে ফ্রিজে এই যে টুকিটাকি আমি জিনিসপত্র রাখি। তো ঘরের ভেতরগুলো দেখবেন চলুন। এখন এই যে বিছানা তোলা হয়নি, বিছানা গুছালো হয়ে রয়েছে। এখানে যে বালিশগুলো রেখে দিয়েছি। আর ওই দেখতে পাচ্ছেন, ওই যে বেলটা পড়ে রয়েছে, আর আলমারির ভেতর থেকে ব্যাগের হ্যান্ডেলটা বেরিয়ে গেছে, ফিতেটা। আর এই ঘরটা দেখুন, ওই যে জানালাতে কতগুলো চকলেটের প্যাকেট দেখছেন। তো আমি কালকে বিকেলে ঘুমোচ্ছিলাম, শরীরটা খুব ক্লান্ত ছিল, তো ও আপনার পয়সা নিয়েছে, নিয়ে এই যে চকলেট কিনে খেয়েছে। প্যাকেটগুলো ফেলতে হবে। আর এদিক দিয়ে দেখুন, এই যে বাংলা বই হারিয়ে খুঁজে পাচ্ছে না, স্কুলে না হলে কোথাও ফেলে এসেছে। তো বাংলা এই যে বইটা খুঁজতে বাইরে শোকেসটার কি অবস্থা করে দিয়েছে। তো আমি এই যে সব পরিষ্কার করে এই যে গুছিয়ে নেবো। রান্না আজকে গুছানো হয়ে আছে, জামা কাপড় সেরকম কিছু নেই গো। আর দেখি রান্নাঘরে এই যে বিছানা, যে টেবিলটা কেমন ছড়িয়ে রয়েছে দেখুন। তো আমি এই যে বোতলগুলো গুছিয়ে দিই, আর এই যে এই দুটো বোতল ফ্রিজে ভরে দিই, কেননা এখন রোদ উঠছে, যদি ফ্রিজের পানি যদি খাই, আমার বর তো পাইল করে প্রায় ফ্রিজের পানি খায়। তো এই যে দুটো বোতল আমি ভরে দিলাম, আর এই বোতলগুলো এই যে গুছিয়ে দিই। হেল ঠেল রয়েছে, তো বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, বাসনগুলো একটু শুকা দিয়ে বাসনগুলো ভরে নেবো, গুছিয়ে নেবো। তো গামলাটা ইয়ে হয়ে গেল। আর এখানে যে ওষুধটা রেখে দিলাম, মাছটা একটাই থাক, টেবিলটা একটু মুছে দিই। মাছটা এখানটায় রাখা থাকে। এখন এই যে কলে পানি আছে, ওই যে বাসন দিয়ে রেখেছি। এই যে উঠোনটা ঝাঁপ দেওয়া হয়নি, উঠোনটা ঝাঁপ দিয়ে নেবো। টেবিলটা একটু মুছে নিই। মুখ ধুয়ে দিলাম, তারপরে এই যে একটু চা বসাবো, চা খাবো, আলু পেঁয়াজ বানাবো, শাকটা বাজবো, তারপরে ভাতটা বসিয়ে দিই গা। এদিকে একদিকে চা আর একদিক দিয়ে ভাতটা বসিয়ে দিই গা, কেননা কাল রাত্রে ভাত খাই নাই গো। কাল রাত্রে আলু ভাজা মুড়ি আর চা খেয়েছিলাম সবাই, তো ভাতের টান আছে, ভাত খাবো।
বাচ্চারাও খাবে, তো ভাতটা আগে চাপিয়ে দিই গা, আর একদিক দিয়ে চা করে আমি খেয়ে নিই, তখন ছেলেরা আসবে তখন খাবে, কেননা আমাকে খুব খিদে লেগেছে। আর চাটা খেয়ে তারপরে আমি ছিলাবেচা করে রান্না চাপিয়ে দেবো। তো সকালে খাওয়া দাওয়া করে আমি চলে এলাম বিছানাটা গুছোতে। তো বিছানাগুলো আমি সব গুছিয়ে নিয়ে এরপরে রান্না করব। আজকে রান্না করে নিয়ে আর 10টায় খাওয়া দাওয়া করে আজকে মায়ের বাড়ি যাওয়ার কথা আছে। দেখি বর আসুক কি বলে। তো বর যদি বলে তো সবাই আমি ছেলেদেরকে নিয়ে দুদিন মায়ের বাড়ি থেকে ঘুরে আসব। তার জন্য তাড়াতাড়ি সব কাজগুলো করে নিই। আর এদিকে তো আমি কাল থেকে রান্না জোগাড় করে রেখে দিয়েছি। ফ্রিজে মাছ ছিল, পাতলা করে মাছ আলুর ঝোল করব, আর শুশুনি শাক লিচি ভেজে নেবো। দিয়ে বাচ্চাদেরা আসুক, বাচ্চাদেরকে দুটি খাইয়ে দেবো, আর নিজে যদি ভালো লাগে দুটি খেয়ে নেবো, দিয়ে চলে যাব। বাসে যাব বন্ধুরা, কেননা বর গেলে বর তো নিয়ে চলে আসবে, বর তো থাকবে না, বর তো থাকতে পারবে না, সেই জন্য ওনার ঘরে থাকবে, আমি ছেলে মেয়েদেরকে নিয়ে বাসেই চলে যাব। তো বন্ধুরা আমি ততক্ষণ বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই, আপনারা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকুন। কালকে যে ভিডিওটা দিয়েছিলাম আমি 3 দিন ধরে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, তো সেই ভিডিওটা আমি কালকে এক কাছে করে দিয়েছি। আর একটা জায়গায় আমি ভুল বলেছি, কালকে শনিবার ছিল আর আমি শুক্রবার বলে দিয়েছি। তো আপনার মাফ করে দেবেন আমাকে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমার এই যে পায়ের তলাটা কত কালো, কত নোংরা হয়ে থাকতো, তা এখন আর নেই গো। কেননা আমি একটা ওষুধ ব্যবহার করছি, তো সেই জন্য পায়ের তলাটা এই যে ফেটে যায় গোড়ালিগুলো, তা সেগুলো একটু কম হয়েছে। নিজের পা নিজেকেই দেখতে খুব ভালো লাগছে। তো একটা ওষুধ দিচ্ছি, তো কী ওষুধ দিচ্ছি আপনাদের সাথে আমি একটা ভিডিওয় শেয়ার করব। তো দেখুন এই দিক দিয়ে চলে এলাম, এই যে আমি ছোট্ট রান্নাঘরে। তো রান্নাঘরের এই যে তোষকের ওয়ারটা দেখতে পাচ্ছেন কি নোংরা হয়েছে। তো দেখি একদিন রান্নাঘরে তোষকের ওয়ারটা খুলে কেচে দেবো। তো সেই দিনকে তো রোদে দেওয়া হয়েছিল, কিন্তু আর খুলে যে বুদ্ধি করে যদি কেচে দিতাম তা খুব ভালো হতো। তো আমার ভুল হয়ে গেছে। এরপরে যেই দিন হোক কি আমি মায়ের বাড়ি থেকে ঘুরে আসি, একদিন তোষকটা রোদে বার করে দেবো, ওয়ারটাও কেচে দেবো। তো ওই দিক দিয়ে আমি একটু নোংরা হয়েছিল, তো আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি, নিয়ে এই যে সুন্দর করে রান্নাঘরের এই যে তৈরি চাদরটা বিছিয়ে দিচ্ছি। আর এই দিক দিয়ে আমি এই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, ততক্ষণ এই যে ভাতটা হতে থাক। ভাতটা হয়ে গেলে তো আমি 2টো পদ রান্না করব, তা ঝট করে আমি রান্নাটা করে টপ করে রেডি হয়ে চলে যাব মায়ের বাড়ি। খুব মনটা খারাপ করছে, কখন থেকে মায়ের বাড়ি যাই না, চট করে যে মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। তো বন্ধুরা বিছানা চাদরটা ততক্ষণ বিছিয়ে নিই, তখন ভিডিওটা দেখতে থাকুন। আজকে খুবই তাড়াতাড়ি আমি ঘরের কাজ করে নিয়েছি। তো রান্না করার সময় আমার গায়ে মাছ ভাজছিলাম যখন, তো মাছের তেলটা এমনভাবে ছিটকিয়ে গেল যে আমার হাতের কাছে ওই যে একটা বালতিতে ওই যে ধোয়াধুয়ি পানি রাখা থাকে টেবিলটার উপরে, তো আমি হাতটাকে ঝিঙকে সরাতে গেলাম আর ওই বালতির পানিটা সব আমার গায়ে পড়ে গেল, দিয়ে নাইটিটা রান্নাঘরটা আবার নোংরা হয়ে গেল। তো সেইটাকে আমি আবার মুছে দিলাম, নাইটিটাও পাল্টিয়ে দিলাম। কী করবো, হলুদের দাগ, তারপরে এই যে মাছের আঁশটানি নোংরা পানি, তো সব আমার গায়ে পড়ে গেল। তো তাড়াতাড়ি করে যে আমি নাইটিটা পাল্টিয়ে নাইটিটা একটু বেশি করে নিরমা দিয়ে আমি আবার ভিজিয়ে দিলাম। এত গন্ধ কি বলবো, মাছের আঁশটানি গন্ধ। তো ওই দিক দিয়ে আমার রান্নাটাও করা হয়ে গেল, আমি সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আর এই দিক দিয়ে যে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে তাড়াতাড়ি করে মুছে নিয়ে গোসল করেই বেরিয়ে পড়বো। আর ছেলে মেয়ে এখনও আসে নাই গো, এরপরে ছেলে মেয়ে আসার মতন হয়েও এসেছে, এরপর চলে আসবে। তো ওরা আপনার এসে আমি ওদেরকে বলবো গোসল করে নে, দিয়ে ওরা আপনার খাওয়া দাওয়া করে নেবে, আর এদিকে আমিও গোসল করে নেব। তো এখনও বরও আসেনি, বর এলে বরের জামা কাপড়গুলো আবার ভিজিয়ে দিতে হবে, যদি টাইম পাই আমি কেচে নেবো, আর না হলে বলবো যে তুমি কেচে নাও। আজকে ভয়েসটা দিচ্ছি, তো ভয়েসটা দেওয়ার সময় কীরকম পানি নামছে বুঝতে পারছেন, এত পানি হচ্ছে, এত আওয়াজ পানির,
তো ভয়েস দিচ্ছি, টিপ 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 করে যে অ্যাজবেস্টার উপরে পড়ছে আওয়াজটা আসছে। তো আমি বেশিরভাগ ভয়েস দিই আমার রান্নাঘরটায় বসে, কেননা ওই ঘরে আমার ছেলে মেয়েরা ঘুমায়, ফ্যান চলে, আর বর বেশি টিভিও দেখে, তো ওই ঘরে আমার ভয়েস দেওয়া হয় না। ওই জন্য আমি চলে আসি ভয়েস দিতে আমার এই রান্নাঘরে। তো রান্নাঘরে আমি চুপ করে ভয়েসটা দিই, খুব সুন্দর ভয়েস দেওয়া হয়, আমাকে ভালো লাগে রান্নাঘরটায়। তো এই দিক দিয়ে যে ঝাঁট ফাট দিয়ে ওই ঘরগুলো, তো আমি চলে এলাম যে গলিটা ঝাঁট দিয়ে নিতে, দিয়ে ঝাঁট দিয়ে নিয়ে দিয়ে টুক করে ঘরটা মুছে নিই। ততক্ষণ আমার ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, আমি মায়ের বাড়ি চলে এসেছি। এই যে আমার মায়ের বাড়ি, আর দেখতে পাচ্ছেন কত পানি হচ্ছে, দেখবেন দেখাচ্ছি, পানি হয়েই যাচ্ছে। এই যে কী অবস্থা, আঞ্জির গাছটার অবস্থা দেখবেন। এই যে ঝড় হচ্ছিলো, একটা নারকেলের ডাল পড়লো, আর এই যে আঞ্জির গাছটা ছোট্ট ছোট্ট আঞ্জির হয়ে যায়। এই যে ভালোই আঞ্জির আছে, এত আঞ্জির পড়ে। তো আজকে আর খাওয়া হয়নি, কালকে দেখি কটা আঞ্জির পারবো, পেয়ে নুন ঝাল করে খাওয়া হবে। গাছের পাড়া টাটকা আঞ্জির। আর এই যে মিম ঘুমোচ্ছিল, দিয়ে উঠলো, ওই যে ওইখানে সাইজ বসে সবে ঘুম থেকে উঠলো। বন্ধুরা, আজকের ভিডিওতে তো আমার নিজের পরিচয়ই দেওয়া হলো না। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইদা, পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো চলে এলাম আপনাদেরকে সাথে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন।
আমি ওই ঘুমোচ্ছিলাম, এসে বাসে এসেছিলাম। আর এমনিতে আমার শরীর খারাপ, আর বাসে চাপলে আমার খুব শরীরটা খারাপ করে। তো এসে গোসল তো করে এসেছিলাম, আবার এসেও গোসল করে নিলাম। নিয়ে মা ভাত দিল, তো আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম। নিয়ে আমি কাল রাত্রে তো আমার ভালো করে ঘুম হয়নি বাড়িতে, তো এসে এই যে আমি ঘুমোচ্ছিলাম। দিয়ে উঠলাম, তো মাকে বললাম যে একটু কিছু খাবার করো, তো সবাই মিলে খেয়ে নেবো। তো বন্ধুরা, কাল থেকে আমি এখানে মায়ের বাড়ি থেকেই ব্লগ শুরু করব। তো বন্ধুরা, আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আগামীকাল। আর আজকে বার হচ্ছে রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার দিন বিকেলবেলায় আমি বাড়ি যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি কাউকে কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন। আর একটা আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমাকে খুব ভালো লাগছে আপুর কমেন্টগুলো। তো আপনারাও আমার তো ভিডিও দেখছেন, তো আপনারাও আমাকে কমেন্ট করবেন, কেন আপনাদের কমেন্ট করতে আমাকে খুব ভালো লাগে। আর এখন কদিন থাকবো, কালকে এক জায়গায় যাব, কোথায় যাব না যাব সব শেয়ার করব আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম, টাটা।